আমাদের ঈদের প্রস্তুতি। ঈদের আগের দিন শেষ ফিনিশিং চলছে, ঘর গোছানো, ঘর সাজানো এবং ঈদের যে লাস্ট কাজকর্মগুলি সেগুলি করে নেওয়া। আজকের ব্লগে যা যা থাকছে শুরুতেই দেখে নিচ্ছেন। মুসলমানদের শ্রেষ্ঠ উৎসবের মধ্যে দুইটি ঈদ পড়ে, তো সেই দুইটি ঈদের আজকের দিনটি হচ্ছে ঈদুল আজহার আগের দিন। এই আগের দিন আমরা মা ছেলেরা মিলে কি কি করছি সেটাই থাকছে। পুরো ভিডিওতে যা যা আছে শুরুতে দেখে নিচ্ছেন, আর ফুল ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে। একটুখানি হলেও ভালো লেগে যেতে পারে ফুল ভিডিওটি দেখলে। চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। এখানে আমি লাউ কুটে নিয়েছি, তার সাথে লাউর চামড়াটাও আলু দিয়ে ভাজবো, কুচি করে নিয়েছি। আর মাছ নিয়েছি, মাছের মাথা সহ আর কি, লাউ রান্নার জন্য। আর এখানে আমি এখন বসিয়ে দিচ্ছি লাউ রান্না করব, সেই জন্য লাউর পাতিল আর হচ্ছে একটা কড়াই বসিয়েছি লাউর চামড়াগুলি ভাজার জন্য। আজকে অনেক কাজ করব, মাথায় প্ল্যান আছে, একটার পর একটা হজবরল কাজ করতেই হবে, কারণ আগামী দিন ঈদ, তার আগ দিয়ে আমার এই কাজগুলি শেষ করতে হবে। তাই যত দ্রুত পারছি সব কাজ সমাধান দেওয়ার চেষ্টা করছি। তো আগে রান্নাবান্না করে গেলে, রান্নাঘরের কাজটা শেষ করে গেলেও ওইদিকে কাজ করতে সুবিধা হবে, টেনশন মুক্ত থাকবো সেজন্য। তো এখানে আমি ঝোল দিয়ে মানে মাছের মাথা এবং কান সহ এগুলি একটু কষিয়ে নিচ্ছি। হালকা একটু হলুদ দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে রান্না করব, তাই মরিচ গুঁড়ো দিইনি। আর পেঁয়াজ আর হচ্ছে রসুন পরিমাণ মতো দিয়েছি, দিয়ে ভালো করে মাছগুলি কষিয়ে নিচ্ছে। আর সরষের তেল দিয়ে পেঁয়াজ রসুন সামান্য একটু হলুদ ধনিয়া জিরা একটু গুঁড়া দিয়েছি ছিলকা বাজির জন্য আর কি, এটা বসিয়ে দিয়েছি। আর পাশাপাশি ঝোলটা মাছের সাথে ভালোভাবে কষিয়ে যাওয়ার পরে লাউটাও দিয়ে দিয়েছি। এভাবে আজকের রান্নাটা করে নিয়েছি, বেশি কিছু করছি না, যেহেতু আগামী দিন আবার থেকে যাবে, এগুলি থেকে গেলে খাওয়া হবে না। আজকে লাউটাও থেকে যাবে, তারপর থেকে গেলে আমি সেটা বক্সে রেখে দিব, এটা প্ল্যান করেছি। কারণ অনেক সবজি আনা হয়েছে, তো একটু একটু না খাওয়া হলে পরে আর থেকেও যাবে, একদম আস্ত নষ্ট হয়ে যাবে। এই জন্য লাউটা রান্না হয়ে গিয়েছে, অল্প একটু পানি দেওয়া লাগছে, না হয় মোটামুটি লাউ থেকে পানি বেরিয়ে গিয়েছে, যার কারণে আর বেশি একটা পানি দেওয়া লাগে না। কষি আছে লাউটা, যার কারণে টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে লাউটা, মানে একদম নরম হওয়ার কারণে। তো একটু ভাগার দিয়ে দিচ্ছি লাউয়ে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর কালারটাও অসাধারণ হয়েছে, এই যে ভাজিটাও হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো আজকের এই সিম্পল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তার পাশাপাশি এখন চলে যাচ্ছি আমার বেডরুমে, কারণ বিছানা চাদর উঠিয়ে রেখেছি, এগুলি গুছাতে হবে। তো তার আগ দিয়ে আমি, আমার খাটটা ছিল বারান্দার দিকে আর কি, মাথা এখন ঘুরিয়ে নিয়েছিলাম গতকালকে। এই যে ওয়ালটা দেখা যাচ্ছে খাটের উপরে, এই ওয়ালটা একটু সাজাবো, ডেকোর করব, ঘরে যা যা আছে তাই দিয়ে সাজানো। তো এখানে আমি আগে থেকে একটা ফেরাক মারা ছিল, সেটার উপরে এই হাতে করা ওয়াল ম্যাটটি লাগিয়ে দিচ্ছি। এটা একটা কাঠের মানে বোর্ডকে কাটা হয়েছে, তো বোর্ডের উপরে আমি ঘাম দিয়ে এই বোতামগুলি লাগিয়ে দিয়েছিলাম। তো এটা অনেক বছর আগের করা। আর এই তো এই ওয়াল ম্যাটটা আমি মালয়েশিয়া থেকে এনেছিলাম, সেটাও এখন একটু সেট করে লাগিয়ে দিচ্ছি, একটু ওয়াল ডেকোর করা আর কি এই ঈদ উপলক্ষে। আর রুমটাকে একটু সাজাবো, সেজন্য একটু একটু করে কাজগুলি করে নিচ্ছি। এখানে আমি 1/2 ইঞ্চি স্টিলের ফেরাক পাওয়া যায়, 1/2 ইঞ্চিগুলি একটা করে মেবি। তো এখানে 1/2 ইঞ্চি একটু একটু গেঁথে দিলেই হয়ে যায়, আর ওয়ালে কোনো ইয়ে হয় না আর কি, ভালোভাবে আটকা পড়ে মোটামুটি। এই ছোটো ফেরাকগুলি লাগিয়ে দিলে সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এইভাবে আমি সবগুলো জিনিস সেট করে নিচ্ছি। আর এই হার্টগুলি আমার আগে থেকে ছিল, তো সেগুলিকে এখন গ্লু গানের সাহায্যে এগুলিও লাগিয়ে নিচ্ছি। এগুলি একদম হালকা, এগুলি একদম ফেরাক দিয়ে লাগানোর দরকার হয় না, এর জন্য এইভাবে লাগিয়ে নিচ্ছি। তো আমি ওয়ালে গেঁথে নিয়েছি। আর এটা অনেক পুরনো একটা চকলেটের বক্স, তো এটাকে আমি আগে কালার করে রেখেছিলাম, অনেক পুরনো। তো এখন মনে হলো যে এটা সেটিংয়ের সাথে এটা একটা, আমি উমরা করতে গিয়েছিলাম, পিতল টাইপের আর কি গ্লাস, ওইটার ভিতরে দিয়ে এরকম 2টা ফুল এভাবে দিয়ে দিচ্ছি।
একটু গ্লুগানের সাহায্যে আটকিয়ে নিব, নিয়ে এই যে গ্লুগান দিয়ে 2-4 কোণা একটু গ্লুগান লাগিয়ে দিয়েছি, দিয়ে এখন ওয়ালে লাগিয়ে দিচ্ছি। সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর এই ইয়েতে নেটে কাজটা আমি অনেক বছর আগে আমার ফাহাদ আমার বড় ছেলে আর কি মুবাশির যখন ছোট ছিল 1 বছরের ছিল তখন আমি করেছিলাম। এখন আমার পুরনো কাপড় থেকে বেরিয়েছে, তো যার কারণে ভাবলাম যে এটাকে ফ্রেমে লাগিয়ে এভাবে ওয়ালে লাগিয়ে দিই। তো সেই কারণে এটা গেঁথে নিচ্ছি গ্লুগানের সাহায্যে। তো এই তো আমার এই ওয়াল ডেকোরটা হয়ে গিয়েছে। যা যা ছিল তাই দিয়ে শুধু জাস্ট একটু সাজিয়ে নিয়েছি। তো ফুল ইয়েটা আমি লুকটা আগামী দিন দেখাবো। এখন আমি এই রানারটা সেলাই করেছিলাম গত কালকের ব্লগে দেখেছেন, তো ড্রেসিং টেবিলে লাগিয়ে দিয়েছি। আর ড্রেসিং টেবিলের উপরে একটু যে যে জিনিসগুলো আমার প্রয়োজনীয় সেগুলি রেখে দিচ্ছি। আর এই ফিনগুলি আমার এখানেই থাকে, তো অনেকগুলো ফিন আসলে ইউজ করতে করতে হারাই যায়। তো এখন আবার আরেকটা পুরো ফিন গেঁথে নিচ্ছি। তো টুকটুক করে আমার সংসারের টুকটাক কাজগুলি আমি এইভাবে করে নিচ্ছি। আর এটা একটা চিকা আমি নিজেই বানিয়েছিলাম, প্রায় আমি দেখিয়েছিলাম এটা কিভাবে বানিয়েছি আমার আগের বাসায় আর কি। তো এটাকে এখন আমার এইখানে খাটের সাইডে আমি আমার টেবিলটা রেখেছি, একদম উপরে একটা বিম আছে, বিমের সাথে এই স্টিলের ফেরাকটা লাগিয়ে দিয়েছি। এটা মানে দরজা থেকে অপোজিট সাইডে, যার কারণে এই ফেরাকটা দেখা যাবে না। তো এটা এখানে সেট করে আমি একটা গাছ দিয়ে দিব, মানে মানি প্ল্যান্ট ঝুলন্ত আর কি, দেখতে ভালো লাগবে এই জন্য। আর মানি প্ল্যান্ট তো প্রতিদিন পানি দেওয়া লাগে না, 2-3 দিন পর পর দিলে হয়ে যায়, যার কারণে অত বেশি আমাকে মানে করতে হবে না। এই যে দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এটার ভিতরে একটা প্লেট, ছোট প্লাস্টিকের প্লেট দিয়ে এটার উপরে মানি প্ল্যান্টের গাছটা লাগিয়ে দিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগতেছে, মানে দূর থেকে দেখতে অনেক সুন্দর। তো এটা হচ্ছে আমার রুমে বারান্দা যাওয়ার পথের কর্নারটা। এখানে আমার বড় একটা গাছ ছিল, সেটাকে এনে রেখে দিয়েছি। একটু গাছের ছোঁয়া থাকা আমার রুমে আমার কাছে ভালো লাগবে। তো এই কাজটা করে আবার ড্রয়িং রুমে চলে এসেছি। ড্রয়িং রুমের এই ওয়ালটা একদম দরজা থেকে খুলতে আমার ছেলে মোত্তাকি দুষ্টামি করতেছে, ও আমার পাশে আছে। তো ঢুকতে এই ওয়ালটা আর কি খালি পড়ে আছে। তো কয়েকদিন আগে আমি মতিঝিল আইডিয়ালের সামনে থেকে ফ্রেমগুলি এনেছিলাম, তো এগুলি এখন এই ওয়ালে সেট করব। তো কিভাবে করব আমরা মা ছেলে এটাকে সেট করে নিব, তারপরে আমার মুত্তাকি সহ আমরা এই কাজটি করছি। মুবাশিরও ওকে বড় ছেলেকে বড় ছেলের কাজের দায়িত্ব দিয়েছি, মেজোটাকে মেজোটার কাজের দায়িত্ব দিয়েছি। যার যার কাজ সুন্দরভাবে পালন করছে আমার সাথে আর কি। এই যে অনেকগুলো লাইভার রুটি মেকারের কার্টুন এখানে পড়ে আছে, সেগুলি রেখে দিতে বলতেছি। আর এটা কোন সাইজটা এটা চেক করে আমি বলতেছি এগুলি একটু জায়গায়, এই 5টা অর্ডারে ছিল, তো ঈদের পরপরই দেওয়া লাগবে, যার কারণে আমরা বাসায় নিয়ে এসেছি। এগুলি সুন্দরবন খুললেই দিয়ে দিতে হবে, ঢাকার বাইরের অর্ডার। তো সেই কারণে এগুলি ঠিকঠাক করে ওকে বললাম এগুলি রেখে দাও। আর এই তো আমরা ফ্লোরে এইভাবে সেট করে নিয়েছি, ড্রয়িং রুমের ওয়ালে এভাবে সেট করব আর কি, যে সোফার উপরে এই ওয়ালটাতে। তো এই কাজে আমাকে মুত্তাকি হেল্প করবে। তো এখন এভাবে রেখেছি আর ছবি তুলে নিচ্ছি। ছবি তুলে নিলে কোন জায়গায় কোনটা দিব তখন খেয়াল থাকবে আর কি। তো মুত্তাকি ওই কাজটা করছে, আমি আমার এই মশামাছির ক্লিনিংয়ের কাজটা করছি। এটা হচ্ছে মাগরিবের পর হয়ে গেছে আর কি। আস্তে আস্তে কাজ করতে করতে আসলে কীভাবে যে সন্ধ্যা হয়ে গিয়েছে টেরই পাইনি। এর ভিতরে আমি একটা সেলাইয়ের কাজও করেছি, সেটা একটু পরে দেখাবো। তো একটু জিনিসপত্রগুলো যেটাই আছে আমার বাসায় সেটাকে আমি একটু ওলটপালট করছি, আর মোছামাছি করে ক্লিনিং করে জিনিসগুলো জাস্ট সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। আর এই দিক দিয়ে তো মুনতাসিরও আমার পাশাপাশি আছে, আবার যেভাবে দিলে সুন্দর হবে ও আবার ওগুলি বুঝে ভালো, ও পরামর্শ দিচ্ছে। আমার মুত্তাকিও আল্লাহর রহমতে এইগুলি বুঝে কোনটাতে কিভাবে দিলে সুন্দর হয়। আমি ওদের কাছ থেকে পরামর্শ নিই, ওরাও আমাকে পরামর্শ দেয়, তো এটাই ভালো লাগে আর কি। তো এইভাবে আমার দিনটা যাচ্ছে অনেকগুলো কাজের মাঝে আর কি। ওয়ালমেটগুলি যখন অর্ধেক করছিল, তো মোত্তাকিকে ওরা নিয়ে গিয়েছে গরু দেখতে।
কারণ আমাদের আজকে পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত গরু কেনা হয়নি। তো এখন 8:30টার দিকে ওরা বের হচ্ছে রাতের আর কি, বাপ ছেলে তিনজন গরুর দেখতে মেলা দিয়ে বাজারে যাবে। তো সে কারণে ওর কাজ অসম্পূর্ণ রেখে যেতে হয়েছে। তো আমি বললাম ঠিক আছে, আমি বাকিটা আমি করব, তুমি যাও। তো আমি আমার কাজগুলি শেষ করে তো ওয়ালটা শেষ করব আর কি। তো সেজন্য আমিও অনেক দ্রুত কাজ করতেছি। দেখা যাক, আমার উদ্দেশ্য হলো 10টা 10:30টার ভিতরে আমার কাজগুলি আমি শেষ করব। এরপরে আবার বাইরেও একটু যেতে হবে, একটু কাজ আছে, সেটা পরে বলছি। এখানে আমার কাছে অনেকগুলো এরকম লেস টুকরা টাকরা অনেক লেস আছে পুরনো জমা আর কি। অনেক সময় আমরা কিনে নিই, কিন্তু কাজ করব, এটা করব সেটা করব থেকে যায়। সেই লেসগুলি এখন আমি নিয়ে নিয়েছি, আর একটা ফ্রেম নিয়েছি। এটাকে আমি একটু কি বলবো, রিড না কি বলে এটাকে, এটা বানাচ্ছি আর কি। এরকম এখন ট্রেডিশন হচ্ছে, সব জায়গায় এগুলি লাগায় বা বানায়। তো আমার কাছে যেহেতু আছে, আমি এটা নিয়ে নিচ্ছি আর কি, বানিয়ে নিচ্ছি। জাস্ট এটার লেসগুলিকে ঢুকিয়ে আটকিয়ে নিয়েছি একটু ঠিকঠাক করে আর কি, একটার পর একটা এইভাবে দিয়ে। তো এখন আমি সবগুলো লাগানোর পরে একটু দুই সাইডটা সুন্দর করে একটু কেটে নিব দেখতে ভালো লাগার জন্য। তো এটা কোনো নির্দিষ্ট কোনো কিছুই নেই, জাস্ট লাগিয়ে নিয়ে যে যার মতো করে যে যার থিম অনুযায়ী করলেই হয় আর কি। তো আমি যতটুকু পেরেছি আমার এই থিম অনুযায়ী আমি করেছি। তার যা ছিল আর কি বাসায়, এখানে নতুন করে বা অতিরিক্ত কিছু কিনবো বা কেনার সেটা কিছুই নেই আমার কাছে। পুরনো এই সব জিনিস থাকে সেগুলি দিয়ে করে নিয়েছি। দুই সাইডে একটু কোনাকুনি করে সে নিচের দিকে একটু লম্বা রেখে একভাবে কেটে নিয়েছি। আর এই ওয়ালটাতে এখন বাকি যে অল্প একটু ফিনিশিংয়ের কাজ আছে সেটা করে নিচ্ছি। ওই যে বললাম 1/2 ইঞ্চি ফেরাক মেরে আমি এই জিনিসগুলো লাগিয়ে নিচ্ছি। স্টিলের ফেরাকগুলো সুন্দরভাবে দেওয়ালে সেট হয়, ভালোই হয় আর কি। আর এগুলি হচ্ছে মালয়েশিয়া থেকে আনা এই হুকগুলি, এগুলি ডেকোরের জন্য সুন্দর। তো এইগুলিও লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে আমার এই ওয়ালটাও শেষ হয়েছে। বাকি ফুল ফিনিশিংটা আমি ইনশাল্লাহ আগামী দিন দেখাবো কিভাবে আমার ঘরটা আমি সাজিয়েছি ঈদ উপলক্ষে। তো ঈদের আগের দিন অবশ্যই আমি আমার চেষ্টা করি ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার। গত কয়েক বছর ধরে আমার ব্লগগুলি যারা দেখে আসছেন তারা তো জানেনই। তো যত কষ্টই হোক আর যত ব্যস্ততাই থাকুক, একটু হলেও চেষ্টা করি ঘরটাকে সাজানোর। তো এটা হচ্ছে আমার খাটের পাশের সাইডে একটা টেবিল, আমার এটা টুকটাক আমার এডিটিংয়ের কাজ করা বা আমার অন্যান্য কাজ করার জন্য এই টেবিলটা রেখেছি। তো এই টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছি একটু রিয়েল গাছ দিয়ে আর কি। গাছ থাকলে আমার কাছে ভালো লাগে, গাছগুলির নাড়াচাড়া আর পাতার নড়াচড়া এই জিনিসগুলো আমাকে খুব মানে ভালো লাগায় আর কি। তো উপরে একটা মানি প্ল্যান্ট, নিচে এই 2টা গাছ দিয়েছি, অনেক ভালো লাগতেছে। এরপরে এটা হচ্ছে আমি আমার নিজের জন্য আর কি থ্রি পিস বানাবো, কামিজ বানাবো, এই জন্য এই কাতান কাপড়টা নিয়েছিলাম। একই ডিজাইনের 2টা কাপড় নিয়েছি, অনেক বছর আগে, মনে হয় 3 বছর আগে হবে। কিন্তু আনার পরে মনে হচ্ছে যে অনেক গরম হবে, এই ভয়ে গরম লাগবে, আবার মোটাও লাগবে দেখতে, এর জন্য আমি আর এটা সেলাই করি নাই। এখানে 2.5 গজ করে কাপড় নিয়েছিলাম আর কি। তো এখন আমার মনে হচ্ছে আমি একটু ব্লু কালারের থিম রেখে আমার ডাইনিং রুমটা সাজাবো। সেজন্য এটাকে বিছিয়ে আমি এখন দেখতেছি কেমন লাগে। আর আমার মুনতাসির বলতেছে এভাবে ঠিক আছে, তবে সাইডে একটু লেস দিলে ভালো লাগবে। তো ওর কথা মতো এখন আমি এই লেসটাও বের করে নিয়েছি। এই লেসটা আমি আমার বিভিন্ন অর্ডারি বেডশিটগুলিতে লাগিয়ে থাকি, দেখতে পেরেছেন। তো লেসও মোটামুটি আছে এটার পরিমাপে। তো ভাবলাম যে একটু জাস্ট চারিদিকে একটা সেলাই লাগবে, সেলাইটা করে নিই। তো যে চিন্তা সেই কাজ, একটু বিকেলে কেটে রেখেছি, এখন সন্ধ্যার পরে এটা সেলাই করে নিচ্ছি। চারিদিকে জাস্ট এটাকে সোজা একটা লেস লাগিয়ে দিচ্ছি, আর লেসটা ঝুলন্ত থাকবে, যার কারণে আর বেশি একটা কষ্ট হচ্ছে না, একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি কিছু না কিছু হলেও ডেকোরের জন্য নিজের হাতের কাজ করে থাকি। যারা আমার নিয়মিত ব্লগ দেখেন, ভিউয়ার্স আছেন, তারা তো দেখেই থাকেন। তো এই তো হয়ে গেল আনকমন নিজের মতো করে নিজের থিম অনুযায়ী একটা টেবিল ক্লথ। অনেক দামি হবে এটা বলছি না, কিন্তু নিজের মতো আর কি, নিজের পছন্দ মতো হয়েছে, এটাই বড় কথা। তো আমার আশেপাশের দেওয়ালের আশেপাশে দেখতে পাচ্ছেন ব্লুর একটু একটু ছোঁয়া আছে, যার কারণে এই যে রানারগুলিও ব্লু সাইডে কাপড় দেওয়া। তো ভাবলাম যে ব্লুই করি, টেবিল ক্লথটা দেখতে ভালো লাগবে। তো এই জন্য আমি এখানে রানারটাও ওইভাবে দিয়েছি। আর এই কাজে আমাকে মুনতাসির হেল্প করছে টুকটাক, এগুলি বিছানো, তারপরে টেবিল সাজানোতে আর কি।
তো একটুখানি রাতে এই কাজটা শেষ করে নিয়েছি। প্লেট দিব পিঙ্ক কালারের, দেখতে ব্যতিক্রম লাগবে, ভালো লাগবে আর কি, একটু কন্ট্রাস্ট হবে। আর ডিপ ফ্রিজটা আমি গত 2-3 দিন আগেই ক্লিন করে রেখেছি, জাস্ট আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি এটা আমার ক্লিন হয়েছে। মানে এই কাজটাও আমি সমাধান করেছি আলহামদুলিল্লাহ। আগের দিন আমার কাজ অনেকটাই শেষ হয়েছে। এই টেবিলটা এখন একটু ক্লিন করে সাজিয়ে নিব। এরপরে এখন 12:30 বাজে, আমি নিচে নেমেছি, আমাদের গরু কিনে এনেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ চিন্তায় ছিলাম, আসলে ছোট গরুর দাম বেশি, আবার পাওয়াও যাচ্ছে না। বড় গরু অনেক আছে কিন্তু দামও বেশি, তো আমরা একা দিব, এই জন্য একটু ছোট গরুই নিয়েছি। আল্লাহ পাক আমাদের কিসমতে যাই রেখেছেন আলহামদুলিল্লাহ। তো এটা দেখে এখন বাসায় যাচ্ছি, আর মুনতাসিরের জন্য একটু শপিং করে নিয়েছি এর ভিতরে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।